তো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকেরটিও কিন্তু গ্রাফটিং নিয়ে, যেই গ্রাফটিংকে বলা হয় এয়ার লেয়ারিং। আর আপনি বাড়ির জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু আমার পদ্ধতিগুলো অনুসরণ করলে কিন্তু বাড়িতেই করতে পারবেন। তো আপনারা ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটু লাইক কমেন্ট করবেন, আর আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখন চলেন আমরা দেখতে থাকি যে এয়ার লেয়ারিং গ্রাফটিং কীভাবে করা যায়। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে তো নারকেলের সবু দিলে খুব ভালো হয়। নারকেলের সবুগুলোকে এইভাবে ছাড়িয়ে খুব সুন্দরভাবে এরকমভাবে আলাদা করে নিতে হবে। নারকেলের সবু দিতে বলছি কারণ এটি কিন্তু কোকোপিট যাকে বলা হয়। তো আপনি আপনার কাছে যদি বাড়িতে থাকে তো টাকা দিয়ে কেন কোকোপিট কিনতে যাবেন? আমার কাছে আছে, আমি নারকেলের সবু দিয়ে কোকোপিট বানিয়ে নিচ্ছি। এইভাবে কেটে দেবেন, এইভাবে বাজারে কিন্তু বন্ধুরা কোকোপিটের দাম কিন্তু অনেক, তাই এইভাবে বাড়িতে সহজ উপায়ে বানিয়ে নেওয়াই বেস্ট। তো রেডি হয়ে গেল। এটা কিন্তু রেডি বন্ধুরা। এখন কিন্তু আমি এর মধ্যে মাটি মিশিয়ে দেবো। এইভাবে এরকমভাবে আমি মাটি মিশিয়ে দিচ্ছি। মাটির সাথে মেশালাম। এখন এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো বন্ধুরা। এরকমভাবে খুব স্বল্প পরিমাণে জল দিয়ে দেবো। বাস, এখন এটাকে ভালো করে মাখবো যাতে মাটিটি খুব আঠা আঠা, এই যেরকম টাইপের। বেশি জল দিলে কিন্তু হবে না বন্ধুরা, এরকম আঠা আঠা করতে হবে এরকম। অনেকেই বলবে এর মধ্যে এই দিতে হবে সেই দিতে হবে, অত কিছুই প্রয়োজন নেই। আমি একদম সব থেকে সরলভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। কোকোপিট দিলে অনেক তাড়াতাড়ি কাজ করে। এটা কিন্তু মোটামুটি রেডি। তো বন্ধুরা, এরকম যেই ডালে আপনারা এয়ার লেয়ারিং করতে চান বা এয়ার গ্রাফটিং করতে চান, সেই ডালটিকে কিন্তু আমাদের চেঁচে নিতে হবে ভালো করে। মোটামুটি আপনাকে খেয়াল রাখতে লাগবে চাছার পরে যাতে সাদা ভাগটি বেরিয়ে আসে গাছে, সবুজ ভাগটি যাতে না থাকে। আমি এক হাত দিয়ে ভিডিও করছি বন্ধুরা, আর এক হাত দিয়ে চাচ্ছি, এর জন্য একটু আমার অসুবিধা হচ্ছে বন্ধুরা, কারণ আমার ভিডিও বানানোর মতো কেউ নেই, আমাকে একাই সব করতে হবে। মোটামুটি এটা কিন্তু রেডি, দেখতেই পাচ্ছেন ভালো করে সাদা ভাগটি কিন্তু বের হয়ে গেছে। এখন বন্ধুরা করতে হবে এই যেটা বানিয়েছি এটাকে এরকমভাবে লাগিয়ে বেশ সুন্দরভাবে হাত দিয়ে এরকম করে দেবেন। যেরকম আমি করছি ঠিক এরকম করে দেবেন। বাস, এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে প্লাস্টিক দিয়ে বাঁধতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটাকে আমি এইভাবে যাতে হাওয়া না ঢোকে এরকমভাবে দিয়ে টাইটভাবে লাগিয়ে দেবেন। এইভাবে বাস, এরকম বেঁধে দেবেন। নিচ দিয়ে একটা ভাত দিয়ে দেবেন এভাবে। নিচ দিয়েও এরকম বাদ দিয়ে দেবেন যাতে হাওয়াটা না ঢুকতে পারে। বাস, আপনার এয়ার গ্রাফটিং এয়ার লেয়ারিং কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা।
মোটামুটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে আর কিচ্ছু করতে হবে না, জলও দিতে হবে না। আপনারা 1 মাস 2 মাস বা 2 মাস, হাইস্টলি 2 মাস পর খুলে দেখবেন যে এই দিক দিয়ে কিন্তু সুন্দর শিকড় বেরিয়ে গেছে, একটি গাছ কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে আর কিচ্ছু করতে হবে না, জলও দিতে হবে না। আপনারা 1 মাস 2 মাস বা 2 মাস, হাইস্টলি 2 মাস পর খুলে দেখবেন যে এই দিক দিয়ে কিন্তু সুন্দর শিকড় বেরিয়ে গেছে, একটি গাছ কিন্তু তৈরি হয়ে গেছে। আজকে বন্ধুরা যেই প্রসেসটা দেখালাম সেই প্রসেসটি হচ্ছে সব থেকে সোজা প্রসেস, এর থেকে সোজা প্রসেস হয় না। অতএব আপনারাও এটা বাড়িতে কিন্তু করতে পারবেন খুব সহজেই। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার করবেন, একটি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। থ্যাংক ইউ বন্ধুরা।